শিক্ষক হচ্ছে বাবা মার সমতুল্য। বাবা মার পরেই হচ্ছে শিক্ষকের স্থান, এবং শিক্ষকের সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং যথেষ্ট সরল একটা সম্পর্ক। কিন্তু লাস্ট কয়েকদিন ধরেই শিক্ষকদের সাথে যে ঘটনাগুলো ঘটতেছে এটা খুবই নিন্দনীয়। আমি কেন নিন্দনীয় সেটা বলি। হয়তো যারা লাঞ্ছনার শিকার হইতেছে তাদের অনেকেই অতীতে নানান ধরনের ক্রাইম কিংবা নানান ধরনের ঝামেলার সাথে জড়িত। কিন্তু আমার কথা হচ্ছে দেশ এখন স্থিতিশীল হইতেছে আস্তে আস্তে। এখন আপনারা যদি ধরি এভাবে শিক্ষকদেরকে মারধর করেন, তাহলে আগে যারা স্বৈরাচারগিরি করছে কিংবা আগে যারা ঝামেলা করছে তাদের আর আপনার ভেতরে পার্থক্য কোথায়? আমি ধরে নিলাম ওই শিক্ষক বেয়াদব, আমি ধরে নিলাম ওই শিক্ষক দোষী। তার ভিতরে যদি তার বিরুদ্ধে যদি সিরিয়াস কোনো দোষ থাকে, অভিযোগ থাকে, তাহলে তার ওই এলিগেশনের এগেনিস্টে আপনারা আইনি ব্যবস্থা নেন, আপনারা আইনি পদক্ষেপ নেন। আপনারা কেন আইন নিজের হাতে তুলে নিতেছেন? আপনারা কেন লাঞ্ছিত করতেছেন? আপনারা কেন তারে জোর করে পদত্যাগপত্র বা ইয়া করে নিতেছেন, লিখাই নিতেছেন, কিংবা তার গায়ে হাত তুলতেছেন, মাইতেছেন? কেন? আপনাদের তো এটা করা উচিত না। আপনারা ছাত্র মানুষ, আপনাদের কাজ পড়াশোনা করা, আপনাদের কাজ দেশ সংস্কারের কাজে মনোযোগী হওয়া, আপনাদের কাজ হচ্ছে আইডিয়া শেয়ার করা। এখন আপনারাও যদি অন্যান্য সোরবাটপাতদের মতো তাদের গায়ে হাত তোলেন, তাহলে শিক্ষার পরিবেশ সুন্দর করাটা খুবই কঠিন হয়ে যাবে, শিক্ষার পরিবেশ ফিরে আনাটা খুবই কষ্টকর হয়ে যাবে। আপনারা এই জিনিসটা না করি, যেই ব্যক্তিটা দোষী সেই ব্যক্তির বিরুদ্ধে যে এলিগেশন আছে ওই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। এখন আমার কথা হচ্ছে, আপনি যেহেতু জানেনই কি এই লোক দোষী, এই লোকের ঝামেলা আছে, এই লোক চোর বাটপার, তাহলে তার বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ নেন। আপনারা সবাই মিলে আইনি পদক্ষেপের মাধ্যমে কি তাকে বিচারের মুখোমুখি দাঁড় করান এবং তার কি শাস্তি আপনারা নিশ্চিত করার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাকে আপনারা প্রেশার দিতে থাকেন। কিন্তু আপনারা নিজেরাই যদি কি মব পলিসিং করেন, আপনারা নিজেরাই যদি কি তার গায়ে হাত তোলেন, তাদেরকে লাঞ্ছিত করেন, তাহলে তো ভালো কোনো দৃষ্টান্ত আসলে স্থাপিত হয় না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এটুকুই বলবো যে যারাই এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনারা প্লিজ আপনারা বের হয়ে আসেন। আপনারা আপনাদের পড়াশোনায় মনোযোগী হন, দেশ সংস্কারে মনোযোগী হন, নতুন নতুন সুন্দর আইডিয়া আপনারা শেয়ার করেন, যে আইডিয়া দিলে হয়তো আমার দেশের ভালো কিছু হবে, আমার দেশের জন্য কি চমৎকার কিছু জিনিস দাঁড়াবে। আপনারা এটা না করি আপনারা তাদের গায়ে হাত তুলিয়ে না, তাদেরকে লাঞ্ছিত করেন না, তাদেরকে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে আইনের হাতে সোপর্দ করেন, পরস্থ মহলে জানান। তারপরে হচ্ছে আপনারা এই শিক্ষা বোর্ডের যারা আছে দায়িত্বে তাদেরকে আপনারা জানাই আপনারা এই বিষয়গুলো ওভাবে কি আপনারা সমাধান করেন। আপনারা কেন শিক্ষকদেরকে মারতেছেন? এখন এগুলা দেখি তো এক ধরনের ব্যাড কালচার ক্রিয়েট হচ্ছে, এগুলো একটা বাজে উদাহরণ হিসেবে সৃষ্টি হইতেছে। অনেক শিক্ষক যাদেরকে মারছে দেখলাম তাদের অতীতের নানান আকাম কুকামের কর্মকাণ্ড অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে।